নমস্কার বন্ধুরা, সুমি মহন্তর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ সয়াবিন আলুর তরকারি। এর জন্য লাগছে আলুগুলোকে আপনারা চারকোনা করে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন। এরপরেই লাগছে সয়াবিন বড়াগুলোকে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেবেন সয়াবিন বড়াগুলো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা অনেকেই সয়াবিন পছন্দ করে থাকবেন। নিরামিষ করে তরকারি রান্না করার সময় এইভাবে আপনারা যদি তরকারি রান্না করেন তাহলে তরকারিটা অনেক বেশি সুস্বাদু হবে। এবার আমরা সয়াবিন ভাজা নামিয়ে নেব। আবারও তেল গরম করে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে সেখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে আমরা আলুতে অ্যাড করছি লবণ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমরা একটু জল অ্যাড করে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা অবশ্যই ঢেকে আলুগুলোকে সিদ্ধ করার চেষ্টা করবেন, এতে করে অতি তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে আসবে। আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা আবারও ভালোভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা ও শুকনো লঙ্কা বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলেই আবার আমরা আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি গোটা ধনে গুঁড়ো। এবারে আমরা ঝোলের জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরেই আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। চুলোতে রান্না করার কারণে এরকম ধোঁয়া হচ্ছে। আপনারা গ্যাসে রান্না করলে কিন্তু এত ধোঁয়া আসবে না। এবার আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ কুক করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দেওয়ার পরে
আবারও আমরা কিছুক্ষণ কুক করে নেব। আমাদের নিরামিষ সয়াবিন আলুর তরকারি রেডি। এবার আমি তরকারি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি।